আজকে আপনাদেরকে দেখাবো ব্রেড পকোড়া রেসিপি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নার ভিডিওটা দেখুন কিভাবে রান্না করি। ব্রেড পকোড়া বানাতে এখানে ব্রেড নিয়েছি, এখানে পুরের জন্য আলু সেদ্ধ নিয়েছি, মশলার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আছে, আর এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন একসঙ্গে আধ বাটা করে রেখেছি। কড়াইয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। পেঁয়াজটা বেশিক্ষণ ভাজা ভাজা করবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবারে আদা, রসুন আর শুকনো লঙ্কা যেটা আধ বাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার হাফ চামচ মতো গরম মশলা দেব, ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেছে, আলু সেদ্ধটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে অল্প কাসুরি মেথি দিয়ে দেবো। আলুর পুরটা হয়ে গেছে, ঠান্ডা করে নেব। আলুটা ঠান্ডা হয়ে গেছে, ব্রেডের মধ্যে আলুটা লাগাবো। ব্রেডের মধ্যে আলুটাকে দিয়ে ছড়িয়ে দেবো ভালোভাবে পুরোটাতে। এই যে ব্রেডের মধ্যে পুরোটাতে আলু দিয়ে দিয়েছি, এইবারে একটা ব্রেড উপর থেকে দিয়ে দেবো। ব্রেডটা এইভাবে কেটে নিয়েছি কোনাকুনিভাবে, বাকি ব্রেডগুলো এভাবে কেটে নেব। ব্যাটারের জন্য এখানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে হাফ চামচ মতো গরম মশলা দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, স্বাদ মতো লবণ দেব। চাল গুঁড়ো নেই, ওই জন্য এখানে আতপ চাল ভিজিয়ে বেটে রেখেছিলাম, দিয়ে দেবো। অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। বেসনটা গুলা হয়ে গেছে, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ব্রেডগুলো এবারে ভেজে নেব। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবারে ভেজে নেব ব্রেডগুলো সব। একদিকটা হয়ে গেছে, তুলতে দিলাম। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। রেডি হয়ে গেল ব্রেড পকোড়া। রান্নার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন।